হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ পরীক্ষা 2022। পদ ছিল টেকনিক্যাল হেল্পার, যেটা 23 জুলাই 2022 সালে হয়ে গেছে। তো এই পরীক্ষাটা ছিল লিখিত পরীক্ষা, সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান ছিল 40 মার্ক। তো সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব, ধৈর্য ধরে সাথে থাকবেন। প্রথমে 1 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। দিগন্ত, এটা হবে দিক যোগ অন্ত। সূর্যোদয়, এটা হবে সূর্য যোগ উদয়। একাদশ, এটা হবে 1 যোগ 10। দেন 2 নম্বরে ছিল একতা প্রকাশ করুন। যা পূর্বে ছিল এখন নেই, এটা হবে ভূতপূর্ব। আকাশের চরে যে, এটা হবে খেচর। অকালে পেকেছে যা, এটা হবে অকালপক্ষ। দেন 3 নম্বরে ছিল বিপরীত শব্দ লিখুন। উজান, ভাটি। দুর্লভ, সুলভ। দেন 4 নম্বরে ছিল চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইনটু প্লুরাল। ফুট, এটা হবে ফিট। টমেটো, এটা হবে টমেটোস। আর্স, এটা হবে আর্সেস। দেন 5 নম্বরে ছিল ফিলিং দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। পদ্মা ব্রিজ ইজ ড্যাশ লার্জ ব্রিজ ইন বাংলাদেশ, এটা হবে দা। আই উইল গো দেয়ার আফটার ড্যাশ আওয়ার, যেহেতু আওয়ার আছে সেক্ষেত্রে এ বসবে। হি হ্যাজ ডান ড্যাশ লট অফ ওয়ার্ক, আমরা জানি লট অফ এর পূর্বে এ বসে। দেন 6 নম্বরে ছিল ফিলিং দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। হি রড ড্যাশ এ বাস, তো এটা হবে রোড, রোড মানে চলা, আর এ মানে ওয়ান বা বাই যে কোনো একটা দিলে হবে। দিস মেশিন ওয়ার মেড ড্যাশ দ্য ওয়ার্কার্স, এখানে মেটের পরে ফর বসবে। আচ্ছা, 7 নম্বরে ছিল একটি বাগানের দৈর্ঘ্য 50 গজ এবং প্রস্থ 40 গজ। বাগানের চারদিকে 10 ফুট চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করুন। এখানে খেয়াল করে দেখুন যে বাগানের চারদিকে 10 ফুটের কথা উল্লেখ রয়েছে, আর অপর দিকে দৈর্ঘ্য আর প্রস্থর গায়ে গজের কথা উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে আমরা গজকে আমরা ফুটে কনভার্ট করে নিয়ে আসবো, যেহেতু 1 গজ সমান সমান 3 ফুট। তো এই 3 দিয়ে আমরা বাগানের যে দৈর্ঘ্য সেটাকে গুণ করব, তাহলে হচ্ছে 3 গুণ 50, 150 ফুট। তো বাগানের প্রস্থ হবে 3 দিয়ে 40 গুণ করলে আছে 120 ফুট। একইভাবে বাগানের ক্ষেত্রফল হবে 150 ইন্টু, মানে আমরা জানি বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটাকে গুণ করলে হচ্ছে 18,000 বর্গ ফুট। তখন রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 150 যোগ করব, যোগের সাথে 2 ইন্টু 10, যেহেতু 2 সাইডে 10 মিটার করে চওড়া, তাহলে 150 যোগ 20, তো 170 ফুট। একইভাবে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য প্রস্থ হবে এবার 120 যোগ 2 দিয়ে 10 গুণ করলে আছে 20, আর 120 থেকে 20 যোগ করলে আছে 140 ফুট। একইভাবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হবে 170 ইন্টু 140, তাহলে 23,800 বর্গ ফুট। তো রাস্তার ক্ষেত্রফল হচ্ছে টোটাল যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে আমরা বাগানের ক্ষেত্রফলটা বাদ দেব, তাহলে হচ্ছে 5,800 বর্গ ফুট। অর্থাৎ এই প্রশ্নের উত্তর ছিল 5,800 বর্গ ফুট। দেন 8 নম্বরে ছিল শতকরা বার্ষিক 10 টাকা মুনাফা কত বছরে 1,000 টাকার মুনাফা আসলের দ্বিগুণ হবে। তো দেওয়া আছে আসল হচ্ছে 1,000 টাকা। তো সুদ আসল যেহেতু দ্বিগুণ বলেছে, তাহলে 2 দিয়ে 1,000 গুণ করলে আছে 2,000 টাকা। সুদ 2,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিলে সুদ থাকে 1,000 টাকা। তো এখন আমরা সময় ধরে নিলাম 1 বছর। তো প্রশ্ন মতে 1,000 টাকার আসলের যে 10%, সেটা হচ্ছে 1,000 সমান, তাহলে 10% এটাকে আমরা পার্সেন্টেজ করব। 10% আমরা 100/10 হয়। তো 1,000 দিয়ে 100 কাটলে 10 বার হয়, 10 দিয়ে 10 গুণ করলে হচ্ছে 100 হয়। তো 100 দিয়ে 1,000 আমরা প্রথমে ওইটাকে ভাগ করব, তাহলে থাকে 10 বছর। অর্থাৎ এই x এর মান হচ্ছে 10 বছর, মানে যে সময়টা সেটা ছিল 10 বছর। দিন 9 নম্বর প্রশ্ন ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, অর্থাৎ সাধারণ জ্ঞান অংশ। প্রথমে ছিল ইউক্রেন এবং তুরস্কের মধ্যে কোন সাগর অবস্থিত, এটা হচ্ছে কৃষ্ণ সাগর। বাসাঞ্চর কোন জেলায় অবস্থিত, এটা হবে নোয়াখালী জেলায়। 6 দফা প্রথম কোথায় উত্থাপন করা হয়, এটা হবে লাহোরে। পদ্মা সেতু নির্মাণ ব্যয় কত টাকা, 30,193 কোটি 39 লাখ টাকা।
নম্বরে ছিল মুজিবনগর সরকার গঠন হয় কত তারিখে? এটা হবে 1971 সালের 10 এপ্রিল। আর শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? এটা হচ্ছে মেঘনা। বঙ্গবন্ধুর সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? এটা হচ্ছে বিজয় সরণি, ফার্মগেট, ঢাকা। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? এটা হবে সুন্দরবন। দেন কিছু টেকনিক্যাল প্রশ্ন ছিল সাধারণ জ্ঞানের। লেথ মেশিন ও মিলিং মেশিনের পার্থক্য কি দিয়ে দিছি, দেখে নেবেন। পরে খ নম্বরে ছিল র্যাম, রোম, ডিএন এর পূর্ণরূপ কি? র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি, আর ডিএন এর ফুল নেম হচ্ছে ডেক্সরিবো নিউক্লিসিক অ্যাসিড। পরবর্তী ছিল মেশিন পাপ কাজ করার সময় ব্যবহৃত 3টি ব্যক্তিগত সরঞ্জামের নাম লেখন। এটাও দিয়ে দিছি।